আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে আর একটা যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করবো, আমার স্বরচিত সেই কবিতাটার নাম হলো জিনেদিন জিদান। কি? জিনেদিন জিদান। তো এইরকম কবিতা কেন? ওই যে এখন যে বিশ্বকাপের যে হইচই চলছে না সারা দুনিয়ায়, সেই জন্য খেলার সন্ধানে নামক আমার যে চলমান বইটি লেখা হচ্ছে, সেইখানে এই কবিতাটা স্থান পেয়েছে। জিনেদিন জিদানকে আপনারা খেলা আগে থেকেই যারা দেখছেন মোটামুটি ধারণা আছে, তারা সবাই চিনেন তারা বা জানেন তারা। চিনেন জানেন মানে ওই টিভির পর্দায় দেখছেন খেলাই। তিনি ফরাসি একজন ফুটবলার, ওই দেশের দলনায়ক ছিলেন। তখন কয়েক বিশ্বকাপ হয়ে গেল, ওই অসাধারণ খেলা খেলছিলেন তিনি। ওই পৃথিবীর সেরা প্লেয়ার হয়েছিলেন ওই বিশ্বকাপে, বুঝলেন না? অসাধারণ, সারা মাঠে এমন দৌড়ঝাঁপ, খুব কম প্লেয়ারকেই দেখা গেছে। একেবারে এই গোলবারের থেকে ওই গোলবার পর্যন্ত সব জায়গায় তারা দেখা যেত। নিজেও খেলছেন এবং অন্যদের খেলাইছেন তার দলে। পুরা টিম এককভাবে চালাইছে, দৌড়াদৌড়ি করে। কি পরিশ্রম! যা হোক, ওই খেলাটায় যখন ওই চলতেছিল ওই বিশ্বকাপে, ওই ফাইনালের দিন ইতালির সাথে, বুঝলেন না? ইতালির সাথে ইতালি দেখলো যে একে যদি না বসান যায়, একে যদি না সরান যায় মাঠের থেকে, তাইলে আর নাই, ওই পারার কোনো উপায় নাই। তখন কুচক্র করছিল তারা। খেলার শেষ দিকে অসভ্য একটা গালি দিছিল তাকে। সেই গালিটার জন্য তিনি গুতা মারছিলেন এই বুকের মধ্যে। তখন তাকে লাল কার্ড দিয়ে বের করে দেওয়া হয় ওই জিদানকে। এবং তখন তারপরে ইতালি জিতে। তো ইতালি এই যে অপকর্মটা করলো কুচক্রের মাধ্যমে, ওই যে বিশ্বকাপটা জিতলো, তারপরে কিন্তু আর ইতালিরে খুঁজে পাওয়া যায় না। তার অনেকেই বলছেন যে জিদানের অভিশাপ, সেই জন্য ইতালির অবস্থা। এবার বিশ্বকাপে তো আসতেই পারে নাই, বুঝলেন না? তো যা হোক, আমার মূল কবিতাটায় আসি। জিনেদিন জিদান নিজে খেলেন, দলকে খেলান, যদি কেহ থাকে। জিনেদিন জিদান সেই খেলোয়াড় যা যে দেখেছে জানে। হেড দিয়ে গোলের বন্যা তারই পক্ষে সাজে। ডি বক্সের আতঙ্ক কখন কি যে ঘটে। ফ্রান্সের দল নিভু নিভু, ফুটবল খেলার মাঠে আস্থাভাজন খেলোয়াড় নাই, কে টানিয়া নিবে। হেনকালে বলের ক্যাপ্টেন, হেনকালে দলের ক্যাপ্টেন, বৈঠা নিল হাতে, ভাঙা নায়ের পালে হাওয়া ফাইনাল পর্বে ওঠে। দেখছেন নি কারণ সারা মাঠ দাবিয়ে বেড়ায়, সবার নজর কেড়ে। এত পারফর্ম কমই ছিল তার যুগের আগে। প্রতিপক্ষ নাস্তানা বোধ জয় হাতের কাছে, কুচক্রীদের ফাঁদে পড়ে মাঠ ছাড়ে লাল কার্ডে। ইতালি আজ পড়ছে খাদে তারই অভিশাপে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।